আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভারত নয়, বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে, জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। গত সোমবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জামাতে ইসলামের ঠাকুরগাঁও জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, নির্বাচন আসলে একটি দেশ ঠিক করে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এবার সেই সুযোগ আর নেই। বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমাদের তরকারিতে আমরাই লবণ দেব। দেশের জনগণ লবণ দিতে জানে, তাই ভারতকে বলবো আমাদের তরকারিতে লবণ না দিয়ে আপনারা আপনাদের তরকারিতে লবণ দেন। তিনি বলেন, আমাদের 16ই ডিসেম্বর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন যে বাংলাদেশের 16ই ডিসেম্বরের বিজয় দিবসে তাদের ভূমিকা বেশি। তারা এই বিজয়কে তাদের বিজয় বলে দাবি করেছে। আমরা নরেন্দ্র মোদীর টুইটের তীব্র নিন্দা জানাচ্ছি। জামাতের শীর্ষ এই নেতা বলেন, 15টি বছর আমরা নির্যাতনের শিকার হয়ে প্রতিবাদ করেছি, কিন্তু স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পারিনি। আমাদের ছেলে মেয়েদের নেতৃত্বে আমরা দেশবাসী ছিলাম, অগ্রভাগে তারা ছিল। এটা আমাদের গর্বের। 5ই আগস্ট বাংলাদেশের মানুষকে স্বাধীনতা ও মুক্তি উপহার দিয়েছে তরুণরা। আগে মানুষ ভয়ের সংস্কৃতির মধ্যে ছিল, মুখ দিয়ে কথা বলতে পারতো না, স্বস্তির সাথে নিজের জীবন নিয়ে চলাফেরা করতে পারতো না। এখন মানুষ স্বস্তির সাথে সব কিছুই করতে পারে। জামাতের আমির আরও বলেন, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না। আপনারা জানেন, জামাতে ইসলামের শীর্ষ নেতাদের আওয়ামী লীগ বিনা অপরাধে ফাঁসি দিয়েছে, বিচারিক আদালতের নামে তদারকি হত্যা করেছে। নেতাদের একজনও বাংলাদেশ থেকে পালিয়ে যায়নি, কিন্তু আমি আর ডামি সরকারের এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে গেছে। দেশের প্রতি তাদের ভালোবাসা ও দরদ নাই বলে তারা পালিয়ে গেছে। তারা আবার স্বপ্ন দেখছে দেশে ফেরার জন্য। জনগণ চায় আপনারা দেশে আসেন। জনগণ আপনাদের বিচার করার জন্য অধীর আগ্রহে বসে আছে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অপার সম্ভাবনার একটি দেশ বাংলাদেশ। এই দেশের জমিনের ওপর সবুজ গালিচায় ঢাকা মাটিতে আল্লাহ প্রচুর খনিজ সম্পদ দান করেছেন। এদেশের বাতাস বসবাসের উপযোগী, অনুকূল। এমন একটি দেশের কেন এমন পরিণতি হলো, এর কারণ হচ্ছে যারা বিভিন্ন সময় দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করতে পারেনি। তারা জনগণের আমানত খিয়ানত করেছে। তারা গত 15টি বছরে 26 লাখ কোটি টাকা বাহিরে পাচার করেছে। কারা পাচার করেছে আপনারা তো ভালো জানেন। তিনি আরও বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না, সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারে ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজি, দুষ্কৃতকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না। এটাই জামাতের অঙ্গীকার।